জীবন মানেই সেটা মূল্যবান। তারপরেও প্রতি বছর গ্রীষ্মের দিনে বহু মানুষের পাশাপাশি বহু জীবজন্তুরও প্রাণহানি ঘটে। কখনো করোনা তো কখনো বার্ড ফ্লু, লক্ষ লক্ষ প্রাণের বলি হয়ে যায়। কিন্তু ভাইরাসের বলি কখনো চিরতরে হয় না। ভাইরাসকে রুখে রাখা যায় মাত্র, কিন্তু শেষ করা যায় না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফের বার্ড ফ্লু আতঙ্ক সম্পর্কে। কোথায় দেখা গেছে, কি করণীয়, ডিম মাংস খাওয়া কতটা নিরাপদ, সব কিছু আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। সম্প্রতি এবিপি নিউজে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। ঝাড়খণ্ডের রাঁচিতে সরকার পরিচালিত একটি পোলট্রি খামারে ছড়িয়েছে ভয়াবহ বার্ড ফ্লু ভাইরাস। সংক্রমণ আটকাতে ওই দিনই 4,000-এরও বেশি মুরগি মেরে ফেলা হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে 100-রও বেশি ডিম। এছাড়াও ওই পোলট্রি খামারের আশেপাশের 1 কিলোমিটার এলাকা জুড়ে মুরগির মাংস ও ডিম বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। ঝাড়খণ্ড সরকারের তরফে এই বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করা হয়েছে গোটা রাজ্যকে। মুরগির মাংস ও মুরগির ডিম খাওয়া কতটা নিরাপদ জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সিডিসি অর্থাৎ সেন্টার্স অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সূত্রে জানানো, বার্ড ফ্লু ভাইরাস খুব বিরল ক্ষেত্রে মানুষের শরীরে সংক্রমণ ছড়ায়। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি বার্ড ফ্লু H5N1 ভাইরাসে সংক্রমিত হন। এটি প্রথম ঘটনা বলে মনে করা হয়। তবে সংক্রমণ যত সামান্য পরিমাণেই হোক না কেন, সাবধানতা অবলম্বন করা আমাদের প্রত্যেকের কর্তব্য। এক্ষেত্রে সবচেয়ে বেশি লক্ষ্য দেওয়া উচিত আমাদের খাওয়া দাওয়ায়, কারণ বর্তমান প্রজন্ম ফাস্টফুড এবং জাঙ্ক ফুডের দিকে এত দ্রুত প্রবেশ করছে যে ঘরের তৈরি সুষম খাবার তাদের মুখে উঠছে না। এটা অবশ্যই একটি বিপদের লক্ষণ, কারণ নিয়মিতভাবে ফাস্টফুড এবং জাঙ্ক ফুড আমাদের শরীর কখনোই বেশি দিন অ্যালাউড করবে না। বার্ড ফ্লুর কথা শুনলে আমরা অনেকেই মাংস এবং মুরগির ডিম খেতে ভয় পাই। তাদের ক্ষেত্রে বলে রাখি, মুরগির মাংস এবং মুরগির ডিম অতি উচ্চ তাপে রাঁধলে তার মধ্যে ভাইরাস আর সক্রিয় থাকে না। একই কথা প্রযোজ্য দুধের ক্ষেত্রেও। পাস্তুরাইজড দুধ সবচেয়ে বেশি নিরাপদ। তবে চিকিৎসকের একাংশের মতে বার্ড ফ্লু সংক্রমণের সময় এই খাবারগুলি এড়িয়ে চলাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে, তাই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।